इसकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। चुनाव के पहले ही सीएए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। सीएए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण, সিএএ অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার কাজ ভোটের আগেই শুরু হতে চলেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বড় ঘোষণা করলেন এই সিএএ নিয়ে, এবং মুসলিমদের কি বিতাড়িত করে দেবে, তাদের কি নাগরিকত্ব হারিয়ে যাবে, সে ব্যাপারেও তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন সিএএ বিষয় নিয়ে, যে পাবলিক ভুল বুঝছে বা পাবলিককে ভুল বোঝানো হচ্ছে, আসল বিষয়টা কি তিনি কিন্তু বলেছেন। তো সে ব্যাপারে কি আপডেট বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন অমিত শাহজি কি বলেছেন নিজের মুখে, সেটা আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। তার আগে দেখুন প্রতিবেদনে কি বলা হয়েছে। এখানে বলাই হয়েছে ভোটের আগেই চালু সিএএ ঘোষণা শাহর। লোকসভা ভোটের আগে একের পর এক চমক গেরুয়া শিবিরের। রাম মন্দির নির্মাণের পর এবার লাগু হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ। লোকসভা ভোটের আগেই ওই আইন লাগু করা হবে বলে শনিবার জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় মতুয়া ভোটকে নিশানা করেই বিজেপি সিএএ অস্তে শান দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন শাহ আরও বলেন, একটি বিষয় উস্কে দেন, তা হলো এক দেশ এক ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মার্চ মাসের প্রথম সপ্তাহে এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট প্রকাশ হবে। এর বাস্তবায়ন সাধারণ মানুষের মতামতের উপর ছেড়ে দেওয়া হবে। 2019 সালে সংসদে সিএএ আইন পাস হয়। সংসদে দুই কক্ষে অনুমোদনের পর রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছিলেন সিএএ বিলে। তারপর কেটে গিয়েছে 5 বছর। এখনও দেশে সিএএ কার্যকর করা যায়নি। এখনও পর্যন্ত এই সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। এদিকে আরও একটি লোকসভা ভোট এসে পড়েছে। এর মধ্যে একাধিকবার রাজ্যে এসে মতুয়া সমাজকে উদ্দেশ্য করে শাহ সিএএ চালু করার আশ্বাস দিয়েছেন, কিন্তু অসম এবং উত্তর পূর্বে সিএএ বিরোধিতার আঁচ উপলব্ধি করে বিজেপি এগানোর সাহস পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আগেই জানা গিয়েছে নাগরিকত্বের আবেদনের জন্য পোর্টাল তৈরি, মানে সিএএ আবেদনের জন্য পোর্টাল মানে ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে। বিধিও কিন্তু চূড়ান্ত। শনিবার শাহ বলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে, এবং সিএএ কার্যকর না হওয়ার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তিনি তুলেছেন। শাহর বক্তব্য, কংগ্রেস সরকার সিএএ কার্যকর করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শরণার্থীদের স্বাগত জানিয়ে ভারতের নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয় কংগ্রেস। এখন তারা অন্য কথা বলছে। সিএএ এর বিরোধী তৃণমূলও। বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন রাজ্যের তিনি সিএএ হতে দেবেন না। এছাড়াও সিএএ বিরোধীদের প্রতি শাহের আশ্বাস, সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। সংশোধিত নাগরিকত্ব আইনে কোথাও একথা বলা নেই। মুসলিম ভাইদের ভুল বোঝানো হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যারা নিপীড়িত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দিতে এই আইন। 2019 সালে সংসদে সিএএ বিল পাস হওয়ার পরেই অগ্নিগর্ভ চেহারা নিয়েছিল অসম সহ উত্তর পূর্বের বিভিন্ন এলাকা। এখন দেখার ঔদ্ধ তারা ভোটের আগে সিএএ কার্যকর করতে পারেন কিনা। এবার দেখুন অমিত শাহজি তিনি কি বলেছেন। सीएए देश का कानून है, इसका नोटिफिकेशन निश्चित रूप से हो जाएगा और चुनाव से पहले के बाद पहले ही होगा। चुनाव के पहले ही सीएए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। ये सीएए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है, छीनने का कानून नहीं है। इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। देश में किसी की भी नागरिकता सीएए छीन ही नहीं सकता, क्योंकि कानून में प्रोविजन ही नहीं है। सीएए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण, उनको नागरिकता देने का कानून है, और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं होना चाहिए। তো দেখতে পেলেন এখানে কিন্তু তিনি বললেন যে ভোটের আগেই চালু হবে, এবং তিনি একথাও বললেন যে এখানে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এই আইনে কোথাও একথা বলা নেই যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এই আইনটা নাগরিকত্ব দেওয়ার জন্য, ঠিক আছে। তো মুসলিম ভাইদেরকে ভুল বোঝানো হচ্ছে, এরকমটাও কিন্তু তিনি তার নিজের মুখে বললেন, এবং সম্পূর্ণ বক্তব্য তার কিন্তু নিজস্ব। এটাই ছিল মূল আপডেট। তো পরবর্তী সময়ে সিএএ যখনই লাগু হবে, কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজ আপনাদেরকে জমা করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমরা চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।